Assalamu alaikum. Hello viewers, welcome back. This is Tipo Sultan once again and welcome to Technique is Education. Viewers, আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব পার্টিসিপল নিয়ে। তবে আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম নিয়ে। ভিউয়ার্স, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম কিছু অংশ প্রেজেন্ট পার্টিসিপল ফর্মের। আজকে তার দ্বিতীয় পর্ব। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ভেরিয়াস ইউজেস অফ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। তার মানে ভিন্ন ভিন্ন প্রেজেন্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার আজকে আমরা দেখব। তবে ভিউয়ার্স, আমরা গত পর্বে কিছু আলোচনা করেছিলাম, আজকে তার দ্বিতীয় পর্ব। সুতরাং অবশ্যই গত পর্বটা দেখতে হবে, রাইট? তার মানে হচ্ছে আমাদের বাক্যে কি বলা হয়েছে বাংলা ক্রিয়ার শেষে। কার শেষে? বাংলা ক্রিয়া। তার মানে ভিউয়ার্স, আমরা ইংলিশে জানি ভার্ব আর বাংলা হচ্ছে কি ক্রিয়া, রাইট? তাহলে বাংলা ক্রিয়ার শেষে তে প্রকাশ করতেও কি অ্যাডভার্ব হিসেবে সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে ভিউয়ার্স, আমরা কি খুঁজে পাচ্ছি? কোনো সময় বাংলা ক্রিয়ার শেষে কি থাকবে? তে থাকবে। যেমন নাচতে নাচতে, গাইতে গাইতে, পড়তে পড়তে, রাইট? ঠিক এই ধরনের কোন কথা থাকবে। ঠিক সেক্ষেত্রে কি করতে হবে? বাংলা ক্রিয়ার শেষে তে প্রকাশ করতেও অ্যাডভার্ব হিসেবে, কি হিসেবে ভিউয়ার্স? অ্যাডভার্ব হিসেবে সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বসে। সো আমরা লক্ষ্য করব আমাদের এক্সাম্পলগুলো। এখানে কি বলা হয়েছে the girl went away dancing, right? The girl went away dancing. বালিকাটি নাচতে নাচতে দূরে চলে গেল। তাহলে ভিউয়ার্স, এবার কাকে দেখতে পাচ্ছি? ডান্সিং, রাইট? প্রশ্ন হচ্ছে এই ডান্সিং কিভাবে এসেছে? এই ডান্সিং হচ্ছে ডান্স অর্থ কি? নাচ করা, রাইট? ঠিক সেই ক্ষেত্রে ডান্স হচ্ছে ভার্ব, তার সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি ফর্ম যুক্ত হয়েছে, এবং এই আইএনজি ফর্ম যুক্ত হয়ে কি তৈরি করেছে? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম তৈরি করেছে। এবার ভিউয়ার্স, যেহেতু দেখতে পাচ্ছি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, তবে এটা কি হিসেবে এখানে রয়েছে, রাইট? ইয়েস, এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং। বালিকাটি নাচতে নাচতে দূরে চলে গেল, রাইট? সরে গেল। তাহলে ভিউয়ার্স, নাচতে নাচতে যখন এই ধরনের কথা আমরা পাবো, ঠিক সেই ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বসে যাবে, রাইট? তাহলে এটা কি হিসেবে ব্যবহার হচ্ছে? অ্যাডভার্ব রূপে ব্যবহৃত হচ্ছে। যেমন বালিকাটি কিভাবে দূরে চলে গেল? নাচতে নাচতে দূরে চলে গেল। তাহলে কিভাবে যখন বললাম তখন আমরা কি পেলাম? নাচতে নাচতে পেলাম, রাইট? ঠিক এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? ডান্সিং হচ্ছে একটি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এবং কি হিসেবে বসেছে বাক্যে বসেছে অ্যাডভার্ব হিসেবে, রাইট? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং। বালিকাটি নাচতে নাচতে দূরে চলে গেল বা সরে গেল। তাহলে ভিউয়ার্স, এখানে নাচতে নাচতে, খেতে খেতে, তারপর কি বলতে বলতে, তারপর গাইতে গাইতে, এই ধরনের কথা থাকলে আমরা কি খুঁজে পাবো? ওই বাক্যে কি থাকবে? অ্যাডভার্ব রূপে থাকবে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করব। বলা হয়েছে she appeared in the stage singing. She appeared in the stage singing. সে গাইতে গাইতে মঞ্চে উপস্থিত হলো, রাইট? প্রশ্ন হচ্ছে ভিউয়ার্স, এখানে কি দেখতে পাচ্ছি আমরা? একাধিকবার একই কথা হচ্ছে, রাইট? গাইতে গাইতে। সো ভিউয়ার্স, যখন এই ধরনের আমরা ওয়ার্ড দেখতে পাবো, গাইতে গাইতে, নাচতে নাচতে, খেতে খেতে, বলতে বলতে, রাইট? ঠিক সেই ক্ষেত্রে আমরা কি করব? প্রেজেন্ট পার্টিসিপল ফর্মকে নিয়ে আসবো বাক্যে, এবং কি হিসেবে? অ্যাডভার্ব হিসেবে, রাইট? তাহলে কি দেখতে পাচ্ছি? she appeared in the stage singing. সে কি গাইতে গাইতে কি করলো? মঞ্চে উপস্থিত হলো। তাহলে ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি এখানে? সিঙ্গিং, রাইট? সিং মানে হচ্ছে গাওয়া। তাহলে ভিউয়ার্স, সিং হচ্ছে মূলভাবে প্রেজেন্ট ফর্ম, তার সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে, এবং আইএনজি যুক্ত হওয়ার পর কি তৈরি করেছে? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে এই বাক্যে এটা কি হিসেবে বসেছে? দেখতে পাচ্ছি she appeared in the stage singing. সে গাইতে গাইতে কি করলো? মঞ্চে উপস্থিত হলো। সে কিভাবে মঞ্চে উপস্থিত হলো? গাইতে গাইতে। তাহলে ভিউয়ার্স, এই ক্ষেত্রে আমরা কাকে পাচ্ছি? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, সিঙ্গিং, এবং কি হিসেবে বসেছে? বাক্যে অ্যাডভার্ব হিসেবে বসেছে। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি? বলা হয়েছে সাধারণত পূর্বে সংঘটিত হওয়া কাজ বোঝাতেও অ্যাডভার্ব হিসেবে কি বসে? বাক্যে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বসে, রাইট? তাহলে ভিউয়ার্স, আমরা কি জানতে পেরেছি? সাধারণত পূর্বে সংঘটিত হওয়া কাজ, মানে যেটা আগে হয়ে গিয়েছে, রাইট? সেই কাজটি বোঝাতেও কি হয়? অ্যাডভার্ব হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। লক্ষ্য করুন কি বলা হয়েছে। এক্সাম্পলে বলা হয়েছে ক্লোজিং দ্য ডোর, she left the room. তার মানে
ক্লোজিং দ্য ডোর, দরজাটি বন্ধ করে কি শি লেফট দ্য রুম, সে রুমটি ত্যাগ করলো। ভিউয়ার্স, প্রথম কাজটা কি, আগে দরজাটি বন্ধ করা হয়েছে, তারপর কি সে রুম থেকে বের হয়ে গেল, রাইট? তার মানে ভিউয়ার্স এখানে কি দেখতে পাচ্ছি, বলা হয়েছে সাধারণত পূর্বের সংঘটিত হওয়া কাজ বুঝাতে। তাহলে এখানে কি পূর্বের সংঘটিত কাজকে দরজাটি বন্ধ করা, আর তার মানে হচ্ছে এখানে কি আছে, ক্লোজিং রয়েছে। ঠিক সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ক্লোজ হচ্ছে বন্ধ করে দেওয়া, তার সাথে কি যুক্ত হয়েছে, আইএনজি ফর্ম যুক্ত হয়েছে, হওয়ার পর কি তৈরি করেছে, ক্লোজিং, রাইট? এটা কি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এবং এই মুহূর্তে কি হিসেবে বসেছে, বাকি অ্যাডভার্ব হিসেবে বসেছে। যেমন ক্লোজিং দ্য ডোর, দরজাটি বন্ধ করে, শি লেফট দ্য রুম, সে রুমটি ত্যাগ করলো বা রুমটি ছেড়ে চলে গেল। তাহলে ভিউয়ার্স সে রুমটি ছেড়ে চলে গেল কিভাবে, দরজাটি বন্ধ করে, রাইট? তাহলে এখানে কাকে দেখতে পাচ্ছি, ক্লোজিং। এটা হচ্ছে কি V1 প্লাস আইএনজি ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এবং কি হিসেবে বাক্যে বসেছে, অ্যাডভার্ব হিসেবে বাক্যে বসেছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা পরবর্তী বাক্যে খেয়াল করতে পারছি, বলা হয়েছে প্রিপেয়ারিং মাই লেসন, আই ওয়ান্ট টু স্কুল। প্রিপেয়ারিং মাই লেসন, আমার পাঠ সম্পন্ন করে বা প্রস্তুত করে, আই ওয়ান্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। তাহলে ভিউয়ার্স পূর্বের সংগঠিত কাজ কোনটি, লেসনটি সম্পূর্ণ করা বা প্রস্তুত করা, রাইট? ঠিক সেই ক্ষেত্রে প্রিপেয়ার মানে কি প্রস্তুত করা, তার সাথে কি যুক্ত হয়েছে, আইএনজি ফর্ম, প্রিপেয়ারিং, রাইট? সেই ক্ষেত্রে এটি কি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এবং এই বাক্যে সে কি হিসেবে বসেছে, অ্যাডভার্ব হিসেবে বসেছে। যেমন লক্ষ্য করুন কি বলা হয়েছে, প্রিপেয়ারিং মাই লেসন, আই ওয়ান্ট টু স্কুল। আমার পাঠ কি করে প্রস্তুত করে আমি কোথায় গিয়েছিলাম, স্কুলে গিয়েছিলাম। তাহলে ভিউয়ার্স আগে প্রস্তুত করা হয়েছে, পরে কি সে স্কুলে গিয়েছে বা আমি স্কুলে গিয়েছিলাম। তাহলে ভিউয়ার্স এখানে কি দেখতে পাচ্ছি, প্রিপেয়ারিং, পূর্বের সংগঠিত কাজটা কি প্রিপেয়ারিং বোঝাচ্ছে, আর এটি কি এই বাক্যে অ্যাডভার্ব হিসেবে বসেছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ক্লোজিং দ্য ডোর, শি লেফট দ্য রুম, তার মানে আগে কাজটি কি হচ্ছে, ক্লোজিং দ্য ডোর, এই জন্য এটি কি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, অ্যাডভার্ব হিসেবে বসেছে। তারপর প্রিপেয়ারিং মাই লেসন, আই ওয়ান্ট টু স্কুল, তার মানে এটা কি পূর্বের কাজ সংগঠিত হয়েছে এবং কি হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এবং অ্যাডভার্ব হিসেবে বাক্যে বসেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ বাক্যে কি বলা হয়েছে, সো আমরা কি দেখতে পাচ্ছি, বলা হয়েছে সিইং দ্য পুলিশ, দ্য থিফ র্যান অ্যাওয়ে। পুলিশটিকে দেখে বা পুলিশকে দেখে সে দৌড়ে পালালো বা চুরটি দৌড়ে পালালো। ভিউয়ার্স এর প্রশ্ন হচ্ছে এখানে কাকে দেখতে পাচ্ছি, সিইং, রাইট? সি মানে দেখা, তার সাথে কি যুক্ত হয়েছে, আইএনজি ফর্ম যুক্ত হয়েছে, রাইট? সিইং, রাইট? সি প্লাস আইএনজি ফর্ম, সিইং, এটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এবং এই বাক্যে কি হিসেবে বসেছে, সিইং দ্য পুলিশ, এটা হচ্ছে কি পূর্বের সংগঠিত কাজ, এবং দ্য থিফ র্যান অ্যাওয়ে, আগে পুলিশটিকে কি সে দেখেছে, রাইট? পুলিশটিকে দেখেছে, তারপর সে কি দৌড়ে পালিয়েছে। তাহলে ভিউয়ার্স কি দেখতে পাচ্ছি, সিইং দ্য পুলিশ, দ্য থিফ র্যান অ্যাওয়ে, চুরটি দৌড়ে পালালো কিভাবে, কখন, সিইং দ্য পুলিশ, পুলিশটিকে দেখে সে কি করলো, দৌড়ে পালালো। তাহলে ভিউয়ার্স এটা কি, এই যে এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি সিইং হচ্ছে একটি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এবং এই বাক্যে কি হিসেবে বসেছে, অ্যাডভার্ব হিসেবে বসেছে। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স আমরা এখন দেখব যে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আর কোন স্টাইলে বসতে পারে বাক্যে। লক্ষ্য করুন কি বলা হয়েছে কনজাংশন হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বসে। তার মানে ভিউয়ার্স কি হিসেবে বসে, দেখতে পাচ্ছি বলা হয়েছে কনজাংশন হিসেবে কি বাক্যে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বসতে পারে। তাহলে ভিউয়ার্স আগে জানতে হবে কনজাংশন জিনিসটা কি, সেটা হচ্ছে ভিউয়ার্স সংযোজককারী শব্দ। যেমন ধরুন বলা হচ্ছে যে আই ওয়ান্ট ইট অ্যান্ড আই উইল গিভ ইট, আমি ইহা চাই এবং আমি ইহা দিব। তাহলে ভিউয়ার্স মাঝখানে কাকে দেখতে পাচ্ছি, অ্যান্ড হচ্ছে কি একটি কনজাংশন, রাইট? ঠিক সেক্ষেত্রে দুটি অংশকে কি যুক্ত করেছে। ঠিক এইভাবে আমরা দেখতে পাবো যে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কনজাংশন হিসেবে বাক্যে কাজ করছে, রাইট? লক্ষ্য করুন আমাদের বাক্যে কি বলা হয়েছে, আমাদের এক্সাম্পলগুলোতে বলা হয়েছে আই উইল স্টে হিয়ার, আমি এখানে কি থাকবো, প্রোভাইডিং দ্য ওয়েদার ইজ ক্লিয়ার। ভিউয়ার্স প্রশ্ন হচ্ছে এখানে আমাদের কনজাংশন কোনটি, রাইট? আমরা কি বলেছিলাম, আমরা কি শিখতে পেরেছিলাম যে কনজাংশন হচ্ছে আমাদের কি দুটি অংশকে যুক্তকারী শব্দ, রাইট? ঠিক সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আই উইল স্টে হিয়ার, আমি এখানে থাকবো, প্রোভাইডিং। ভিউয়ার্স যদি আমরা এই প্রোভাইডিং না দিতাম, যদি ব্র্যাকেটে আছে কি এখানে ইফ অর্থ কি যদি, রাইট? যদি কি দ্য ওয়েদার ইজ ক্লিয়ার, যদি আবহাওয়াটা পরিষ্কার থাকে। তাহলে ভিউয়ার্স এখানে কাকে দেখতে পাচ্ছি, ইফ রয়েছে। ঠিক এখানে কিন্তু এখন ইফ নেই, তার বদলে কে আছে, প্রোভাইডিং রয়েছে, রাইট? প্রোভাইডিং অর্থ যদি।
ঠিক আছে, তাহলে আমরা কি শিখতে পারছি? আই উইল স্টে হিয়ার, আমি এখানে কি থাকবো, রাইট? প্রোভাইডিং যদি দ্য ওয়েদার ইজ ক্লিয়ার, কি আবহাওয়াটা পরিষ্কার থাকে, রাইট? তাহলে ভিউয়ার্স এখানে কাকে দেখতে পাচ্ছি? এই প্রোভাইডিং ইফ এর ন্যায় কাজ করে, ইফের মতো কি করে সে কাজ করে। যেমন ইফ কাজ করেছিল যদি অর্থে, ঠিক এই প্রোভাইডিং অর্থ কি? যদি অর্থে সে কাজ করছে। ঠিক সেই ক্ষেত্রে এই প্রোভাইডিং বাক্যে বসে দুটি বাক্য আলাদা আলাদা দুটি বাক্যকে একসাথে যুক্ত করেছে। যেমন আই উইল স্টে হিয়ার, আমি এখানে থাকবো, রাইট? এখানে কি সাবজেক্ট প্লাস ভার্ব রয়েছে, আবার প্রোভাইডিং এর পর কে রয়েছে? দ্য ওয়েদার ইজ ক্লিয়ার। তাহলে এই বাক্যে সাবজেক্টটা কাকে পাচ্ছি? দ্য ওয়েদার। এখানে ভার্ব পাচ্ছি কাকে? ইজ। তাহলে এখানে একটি বাক্য রয়েছে, এই সামনে একটি বাক্য রয়েছে, এই দুটি বাক্যকে যুক্ত করেছে কে? ইফের নেই যে কাজ করে সে কি? প্রোভাইডিং। এর প্রশ্ন হচ্ছে ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের এই বাক্যের কনজাংশন। এবার আসলে এই কনজাংশনটা কি? ভিউয়ার্স প্রোভাইড অর্থ হচ্ছে প্রদান করা, রাইট? প্রোভাইড অর্থ কি? প্রদান করা। তাহলে ভিউয়ার্স এই প্রোভাইড হচ্ছে একটি ভার্ব ফর্ম যার অর্থ হচ্ছে প্রদান করা, তার সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি ফর্ম। আর ভার্বের সাথে যখন আইএনজি ফর্ম যুক্ত হয়ে যায় সেটা কি হয়? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এবং এই যে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি হিসেবে বাক্যে বসেছে? কনজাংশন হিসাবে বসেছে। কেন? দুটি অংশকে সে যুক্ত করছে। তাহলে আমরা কি দেখতে পেরেছি? আই উইল স্টে হিয়ার প্রোভাইডিং যদি কি? আমি এখানে থাকবো যদি দ্য ওয়েদার ইজ ক্লিয়ার, আবহাওয়াটি কি? পরিষ্কার হয়, পরিষ্কার থাকে, রাইট? সেক্ষেত্রে এখানে কাকে দেখতে পাচ্ছি? প্রোভাইডিং হচ্ছে কি? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এবং কি হিসেবে বসেছে? কনজাংশন হিসেবে বাক্যে বসেছে। আশা করি বুঝতে পেরেছেন। এবার ভিউয়ার্স আমরা সর্বশেষ বাক্যটি খেয়াল করব। আমাদের এই সর্বশেষ বাক্যে বলা হয়েছে you will be promoted providing that all the dues are clear. তার মানে ভিউয়ার্স বলা হয়েছে you will be promoted, you will be promoted, তোমাকে উত্তীর্ণ করা হবে, providing that। আর ব্র্যাকেটে কি আছে? if অর্থ কি? যদি, তোমাকে উত্তীর্ণ করা হবে যদি all the dues are clear, যদি তোমার যে বকেগুলো রয়েছে সবগুলো কি? পরিষ্কার করো, তাহলে তোমাকে কি করা হবে? উত্তীর্ণ করা হবে। প্রশ্ন হচ্ছে ভিউয়ার্স এখানে ইফ নেই, কে আছে? প্রোভাইডিং দ্যাট রয়েছে, রাইট? ঠিক সেই ক্ষেত্রে এই প্রোভাইডিং দ্যাট অর্থ হচ্ছে কি? যদি, রাইট? তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? এই ইফের মতো হয়ে কাজ করে কে? প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডিং। ঠিক আছে, তাহলে এই প্রোভাইডিং অর্থ হচ্ছে যদি, সে ইফের নেই কাজ করছে, আবার কি? প্রোভাইডিং দ্যাট সেটাও কি? ইফের নেই বা ইফের মতো কাজ করছে, যদি অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের এই বাক্যের কি? কনজাংশন। কেন? ইউ উইল বি প্রমোটেড, এটা একটি বাক্য, তার মাঝখানে কি আছে? প্রোভাইডিং দ্যাট। আবার অল দ্য ডিউজ আর ক্লিয়ার, এটাকে একটা বাক্য, তার মানে দুটি বাক্যকে সংযুক্ত করছে কে? প্রোভাইডিং দ্যাট এবং প্রোভাইডিং। ঠিক সেই ক্ষেত্রে এই প্রোভাইডিং মানে প্রথমে বলেছিলাম প্রোভাইড মানে প্রদান করা, ভার্ব ফর্ম, ঠিক তার সাথে যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম তৈরি করেছে। এবং এই প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বাক্যে কি হিসেবে বসেছে এখন? আই উইল স্টে হিয়ার প্রোভাইডিং দ্য ওয়েদার ইজ ক্লিয়ার, এটা কি? কনজাংশন হিসেবে বসেছে। আবার ইউ উইল বি প্রমোটেড, তোমাকে উত্তীর্ণ করা হবে, প্রোভাইডিং দ্যাট অল দ্য ডিউজ আর ক্লিয়ার, তোমাকে উত্তীর্ণ করা হবে যদি তুমি তোমার সবগুলো বকেয়া কি? পরিশোধ করে দাও। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। আজকের এই পর্বে আমরা শিখতে পেরেছি যে ভেরিয়াস ইউজেস অফ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ভিউয়ার্স আমরা এই দুটি পর্বে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মের যতগুলো ব্যবহার আছে সবগুলো মোটামুটি জানার চেষ্টা করেছি। আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে এই ক্লাসগুলো বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স আজকের মতো পর্বটি এখানে শেষ করছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। আই হোপ ইউ হ্যাভ বিন বেনিফিটেড ফ্রম দিস এপিসোড এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।